ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। হে নূহ, আপনি হলো হতাশ হয়েন না। আপনার কাছে যারা আপনার দাওয়াতকে কবুল করছে, গ্রহণ করছে, ঈমান আনছে যে কয়জন, এই কয়জন ব্যতীত আপনি আর যত দাওয়াত দেন না কেন, যত কওমের মধ্যে আপনি বিস্তার করেন না কেন, আর কেউ ঈমান আনবে না। আর আপনি এরা যে ঈমান না আনার কারণে যে আপনি হতাশ হচ্ছেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, আপনি হতাশ হয়েন না। আর আপনি যা করতেছেন এই বিষয়ে সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন। ওই সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাহলে এখন আমি কি করব? ওই সময় আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এই আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা একটা আদেশ দিলেন, একটা হুকুম দিলেন, এ নূহ, তোমার এই কওমের লোকরা, তোমার এই গোত্রের লোকরা যত দাওয়াত দাও না কেন, আর কিন্তু দাওয়াত কবুল করবে না। যারা দাওয়াত কবুল করার কথা তারা কবুল করে নিয়েছে, আর মানুষ আর দাওয়াত কবুল করবে না, কারণ আমি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। আপনাকে আমি একটা নির্দেশ দেই, সেই নির্দেশটা হলো কি? সেই নির্দেশটা হলো আপনি একটা সাফিনা, নৌকা তৈরি করুন। এমন একটা নৌকা তৈরি করুন, সেই নৌকা যাতে করে আমি একটা প্লাবন দিব, সেই প্লাবনে সে যেন ভাসতে পারে, এরকম ভাবে একটা নৌকা তৈরি করুন। এর আগে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কওমের মধ্যে দাওয়াত দেয়, কওমের লোকরা বলে, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছ থেকে একটু আযাব নিয়ে এসে দেখাও, আযাব নিয়ে এসে দেখাও, যে কিভাবে আল্লাহ তাআলা আযাব দেয় আমাদের উপর, আমরা একটু দেখতে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় আল্লাহর কাছ থেকে এই মেসেজ পাইলেন, ওই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এই জমিনের মধ্যে যারা নাকি আল্লাহ তোমার হুকুম পালন করে নাই, এমন একটা গৃহ, এমন একটা বাস, এমন একটা বাসস্থানও তুমি কিন্তু অবশিষ্ট রাখবা না, সব কিন্তু ধুলির সাথ মিশাই দিবা, সব কিন্তু ধ্বংস করে দিবা। যদি ধ্বংস না করে দাও তাহলে তারা কি করবে? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। যদি আপনি তাদেরকে ছেড়ে দিন তাহলে তারা জমিনের মধ্যে তোমার হুকুম তো পালন করবে না, অযথা তারা যারা তোমার হুকুম পালন করতো তাদেরকে ধ্বংসের দিকে ডাকবে। আর শুধু তাই নয়, তারা একের পর এক জন্ম দিবে কাফের এবং ফুজ্জার, কাফের এবং ফুজ্জার জন্ম দিয়ে সারা দেশটা ভরাই দিবে। হে আল্লাহ, তাদেরকে একেবারে মূল একদম উৎপাদন করে দাও, ধ্বংস করে দাও। এই দোয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইলেন, আল্লাহর কাছে এদিকে দোয়া করলেন, আর ওদিকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার কওম যে কোনো বলতেছে যে একটা আযাব নেশার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা মহা প্লাবনের, একটা আযাবের একটা সংবাদ দিলাম, যাও তুমি এখন নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আল্লাহর হুকুমে নৌকা তৈরি করতে শুরু করে দিল, মরুভূমি এলাকায় নৌকা তৈরি করতেছে, আর কাফের নেতারা যে সময় ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে অতিক্রম করে করে যায় এবং জিজ্ঞাসা করে, নূহ তুমি কি করো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হলো নৌকা তৈরি করতেছি। নৌকা চালাবা কোন জায়গায়? মরুভূমিতে নাই। ঠাট্টা বিদ্রুপ করা আরো বেশি শুরু করে দিল, যেন নৌকা তৈরি করতে গেলে তো পানি লাগে, সাগর লাগে, নদী লাগে, এখানে তো আমরা খাওয়ার পানিটা ঠিক মতন পাই না, আর এই মরুভূমি এলাকায় তুমি নৌকা তৈরি করতেছো, এটা হাস্যকর ছাড়া আর কোনো বিষয় হতে পারে না। নেতারা আরো বেশি বিদ্রোহ করা শুরু করে দিল। আল্লাহ তাআলা তাই সূরা
হুদের মধ্যে বলছেন ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি সাখিরু মিন অর্থাৎ হাসি তামাশা করে দিল। তারা বলল ক্বালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যেরকম ভাবে আজকে আমার নৌকা বানানো থেকে ঠাট্টা বিদ্রুপ করতেছো, ঠিক অনুরূপ ভাবে যেদিন কো আল্লাহ তাআলা প্লাবন দিবে, এই নৌকা পানির উপরে ভাসবে, তোমরা যেই দিন কো ডুবে মারা যাবা, ওই দিন কো আমরাও তোমাদের দেখে হাসবো, ঠাট্টা বিদ্রুপ করব। এখানে একটা প্রশ্ন জাগে যে নবীরা তো কোনো সময় কাউকে বিপদের মধ্যে দেখে হাসি তামাশা করতে পারে না, কিন্তু এই জায়গায় ঠাট্টা বিদ্রুপের কথা কেন বলছে? এজন্য বলছে তাদের কর্মের জবাব দেওয়ার জন্য। তারা যেমন কর্ম করবে আল্লাহ তাআলা তাদেরকে তেমন ফল দান করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দেখো আমার এই কওমরা আমার কিন্তু ঠাট্টা বিদ্রুপ করতেছে, কি করব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, হে নূহ তুমি কারোর কথা শুনে না, তুমি তোমার কাজ করতে থাকো। তাফসীরের মধ্যে নিয়ে আসছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা, জাহাজ, স্টিমার যা কিছু আছে না কেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম হলো কারিগর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা কিভাবে বানায় জানে না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো নৌকা বানাইতে জানি না, কিভাবে নৌকা বানাবো, কিভাবে তক্তা জোড়া দেব, কিভাবে ইঞ্জিন বানাইবো? আল্লাহ তাআলা বললেন, হে নূহ আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তোমাকে জানাই দিচ্ছি, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার এই নৌকা সমাপ্ত না হওয়া পর্যন্ত তোমার সমস্ত কাজে সহযোগিতা করবে। বলেন না সুবহানাল্লাহ। নৌকা প্রস্তুত হয়ে গেল। নৌকা প্রস্তুত হয়ে যাওয়ার পর এখানে একটা মেসেজ দিয়েছে তাদেরকে, তারা হলো এই নৌকা থেকে হাসি তামাশা করতেছে, বলতেছে এই মরুভূমি এলাকায় যেখানে আমরা এক ঢোক পানি পাই না খাওয়ার জন্য, এখানে কিভাবে প্লাবন আসবে? কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছে যে অবশ্যই অবশ্যই প্লাবন হবে, আর এই প্লাবনে বড় বড় পাহাড় পর্যন্ত কিন্তু মাটির নিচে ধসে যাবে। কাফেররা হাসি তামাশা করা শুরু করে দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানের সংখ্যা মাত্র 80 জন, একদম সীমিত মানুষ। তাদের হাসি তামাশার মধ্যে প্রতি জবাব দিতে পারতেছে না, কম লোক, কিন্তু সবর করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা পথ তুমি বাতলাই দাও। আর এদিকে কাফেররা কি করলো? কাফেররা তারা হাসি তামাশা করতে করতে শুধু হাসি তামাশা করে ক্ষান্ত হয় নাই। কিতাবের মধ্যে নিয়ে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাই যেই সময় রাখছে, 3 তলা বিশিষ্ট নৌকা বানাইলেন। 3 তলা বিশিষ্ট নৌকা বানাই যেই সময় মরুভূমিতে রেখে দিয়েছে, কাফেররা তারা হাসি তামাশা করে বড় বড় দলের নেতারা তারা হলো একে একে গিয়ে ওই জায়গায় গিয়ে বাথরুম করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ, বাথরুম করা শুরু করে দিল। এক পর্যায়ে সবাইকে আদেশ দিল যে শোনো, নূহ যে নৌকা বানাইছে, কিস্তি বানাইছে, ওই কিস্তির মধ্যে তোমরা সব মল ত্যাগ করো। এক পর্যায়ে করতে করতে এমন হয়ে গেল বিশাল বড় নৌকা সব ভরে গেল বাথরুমে। ভরে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই সময় এমন একটা রোগ দিলেন, সেই রোগটা বলা হয় তাফসীরের মধ্যে নিয়ে আসছেন যে প্লেগ রোগ, বা কোনো জায়গায় বলা হয়েছে কুষ্ঠ রোগ। এমন রোগ দিলেন, সেই রোগটা সারানোর মতন কোনো ডাক্তার কবিরাজ জন্মাই নাই। কোনো ডাক্তারের কাছে গেলে, কবিরাজের কাছে গেলেও এই রোগ কিন্তু সারে না। এমন একটা অবস্থা হয়ে গেল। এমন সময় সর্বশেষ এক বুড়িমা, তার ওই রোগ হলো এমন রোগ, সেই রোগ থেকে কেউ মুক্তি পেল না। কিন্তু উনি হলো শেষ পর্যন্ত বলছে, যাই মুসার ওই কিস্তির নূহের ওই কিস্তির মধ্যে যায় একটু বাথরুম করে আসে। যাইতেছে, উঠতেছে, কানায় কানায় ভর্তি মল, পা পিছলে ওই নৌকার মধ্যে পড়ে গেছে। নৌকার মধ্যে যেই সময় পড়ে গেছে, নৌকার মধ্যে সমস্ত মল গায়ের মধ্যে লেগে গেছে। উঠছে, উঠার পরে গা হাত পা ধুইছে, ধোয়ার পরে দেখে আল্লাহর কি কুদরত, তার সমস্ত এই কুষ্ঠরোগীর রোগ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা উঠে সবার সামনে যায়, কেউ চিনতে পারে না কি ব্যাপার, তোমার তো এরকম গায়ের মধ্যে ঘা পাসরা ছিল, আমাদের অনেকের মধ্যে এই ঘা পাসরা, এই রোগ, এই কুষ্ঠ রোগ, এই রোগ তোমার কিভাবে সারলো? তা বলতেছে যে আমি হলো নূহ, ওই কিস্তির মধ্যে গিয়েছিলাম, ওই বাথরুমের মধ্যে পড়ে যাওয়ার পর
আমি গোসল করছি, গোসল করার কারণে আল্লাহ তাআলা আমার এই রোগ ভালো করে দিয়েছে। এবার সবাই প্রতিযোগিতা করলো ওই মল তোলার জন্য। আল্লাহ তাআলা বলেন, যাদের মাধ্যমে আমি অপবিত্র করব, তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা যদি চাই তাহলে পবিত্র করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা চাইছে, নূহ তুমি চিন্তা করো না, তুমি হতাশ হইও না, তোমার এই কওমরা তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের হাত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে নিষ্কৃতি দান করব। এবার সবাই চলে গেল, যাওয়ার পর সব মাল তুলতে শুরু করে দিল। এক পর্যায়ে সবাই যেই সময় তোলা শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও আরো কিছু লোকের ঘা পাছড়া কোণে বাকি আছে, কিন্তু এদিকে মল শেষ। কি করবে? ভাই নৌকায় পানি দিয়ে সব ধুয়ে পরিষ্কার করে, আতর দিয়ে ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে ওই গায়ে মাখতেছে, আর আল্লাহ তাআলা রোগ ভালো করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সব পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছে, ويصنع الفلك وكلما مر عليه ملأ من قوم سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে যেই সময় দেখবা প্রত্যেক উনুনের নিচ থেকে, ভূমির থেকে পানি উঠবে, ওই সময় মনে করবা প্লাবন শুরু হয়ে গেছে। উনুন থেকে, চুলার থেকে, জমিন ফেটে যেই সময় পানি বাইর হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে প্লাবন শুরু হয়ে গেছে। এবার বলছে, প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় তুলে নাও, সব প্রাণীকে তুলে নাও, এবং তোমার উপরে যারা ঈমান আনছে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, তোমাকে যারা নবী বলে বিশ্বাস করছে, তাদেরকে সব তুলে নাও। এই আয়াতের মধ্যে তাফসীরে নিয়ে আসছেন, সব তুলে নিল, কিন্তু হলো যেই সমস্ত প্রাণীরা পানিতে বাস করতে পারে সেই সমস্ত প্রাণীকে তুলে নেয়, আর যে সমস্ত প্রাণীকে স্বামী স্ত্রীর মাধ্যমে, অর্থাৎ পুরুষ মহিলার মাধ্যমে, মিলনের মাধ্যমে যেগুলো জন্মায়, এরকম ভাবে এক এক জোড়া করে নৌকার মধ্যে তুলে নিলেন। তুলে নেওয়ার পর এবার প্লাবন শুরু হয়ে গেল, পানি আস্তে 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 বাড়তে লাগলো। আল্লাহর নবী নূহ পয়গম্বর সব তুলে নিল। তুলে নেওয়ার পর এবার পানি বাড়তেছে নৌকা এবার হলো ওয়াকালা বিসমিল্লাহি মাজরাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামে এই নৌকা চলতে শুরু করে দিল পানির উপরে। ওদিকে কিনান, নূহ নবীর 4টে সন্তানের মধ্যে 3টা সন্তান উঠলো, 3টা স্ত্রী উঠলো, একটা স্ত্রী আর হলো একটা সন্তান কিন্তু উঠলো না। এই কেনান উঠলো না। কিনানের সাথে নূহ পয়গম্বরের কথোপকথন হচ্ছে, হ্যাঁ তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আমি নবী, আমাকে যদি তুমি বিশ্বাস করো তাহলে আসো এই কিস্তির মধ্যে ওঠো। ওই সময় সন্তান প্রশ্ন করে, সন্তান উত্তর দেয়, না না, আমি হলো তোমার কিস্তিতে উঠবো না, আমি হলো এমন একটা পাহাড়ের উপর উঠবো, সেই পাহাড়ে পানি পৌঁছাতে পারবে না। আর আল্লাহর নবী নূহ পয়গম্বর বলেন, আজকে আল্লাহ তাআলা এমন প্লাবন দিবে, কোনো পাহাড় কিন্তু অবশিষ্ট থাকবে না, সমস্ত পাহাড় কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যাবে, কেউ বাঁচাইতে পারবে না। আজকে তুমি হলো আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এমন একটা ঢেউ দিলেন, বলা হয়েছে তাফসীরের মধ্যে নিয়ে আসছেন 15 গজ থেকে 30 গজ পর্যন্ত লম্বা। এমন একটা ঢেউ দিলেন, এক ঢেউয়ের মধ্যে পিতা এবং পুত্রের মধ্যে আল্লাহ তাআলা জুদা করে দিলেন। জুদা করে দিয়ে নূহ পয়গম্বরের ছেলে কিনান ভস্ম হয়ে গেল, পানির মধ্যে নিমজ্জিত হয়ে গেল। নূহ পয়গম্বর আল্লাহর নামে চলতেছে নৌকা ভাসতেছে, ভাসতে তাফসীরের মধ্যে নিয়ে আসছেন 6 মাস, কোন জায়গায় বলে যে 40 দিন, কিন্তু 6 মাস রজব মাসে শুরু করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার অশেষ রহমতে এই মুহররম মাসে আশুরার দিনে আল্লাহ তাআলা জুদি নামক পাহাড়ের এসে ওই নৌকাকে ভিড় দিলেন, বলেন না সুবহানাল্লাহ। بسم الله مجرى مرسى إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال وناجى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء
قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا السماء أقلعي وغيض الماء واستوت على الجودي وقيل بعدا